আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। আমি সাদমান হাফিজ। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা আমাদের যে সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদম গুলো আছে সেই সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদমের মধ্যে প্রথম যে অ্যালগরিদমটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এফসিএফএস অ্যালগরিদম। সো এফসিএফএস অ্যালগরিদমটার ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এবং এইটার সাথে আপনারা কাইন্ড অফ এই টার্মটার সাথে আপনি পরিচিত যে আপনি ডেটা স্ট্রাকচার যখন পড়ছেন, ডেটা স্ট্রাকচার আপনি কিউ নামক একটা জিনিস পড়ছেন, একটা ডেটা স্ট্রাকচার পড়ছিলেন। কিউ এর আমাদের হচ্ছে ফান্ডামেন্টালটা কি ছিল? কিউ এর ফান্ডামেন্টালটা ছিল হচ্ছে আমার কাছে এরকম একটা বক্স থাকবে। ঠিক আছে, এটা একটা বক্স থাকবে। এই বক্সের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে রিয়ার পার্ট বা পিছন সাইড। ওকে, ফাইন। সো আমরা একটা করে এলিমেন্ট, ঠিক আছে, আমি একটা করে এলিমেন্ট এই কিউ এর ভিতরে ইনসার্ট করব হচ্ছে এদিক দিয়ে। ঠিক আছে, আমি 10 রাখতে চাচ্ছি, 10 রাখলাম। ফাইন, 10টা আমাদের এখানে চলে আসবে। 20 রাখতে চাইলে 20 রাখলাম, 20 এখানে আসবে, 30 এখানে আসবে। ঠিক আছে, 40 এখানে, 50 এখানে, এইভাবে আমাদের এটা কাজ করতো। সো এটার নাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কিভাবে হয় যে ফার্স্টে যে কাম করছে, সবার ফার্স্টে আমাদের এই লিস্টে কে ঢুকছে? 10 ঢুকছে না? সো ফ্রন্ট সাইড থেকে যখন আমি এটাকে বের করব, ঠিক আছে, বের করার জন্য আমরা অলওয়েজ ফ্রন্ট সাইডটা ইউজ করি। সো বের করার সময় সবার আগে 10 কে পাবো। তারপরে কে ঢুকছে? 20 ঢুকছিল, সো তারপরে আমরা 20 কে পাবো। তারপরে 30 ঢুকছিল, 30 কে পাবো। ঠিক আছে, খুবই নরমাল একটা সেন্স ছিল এটা, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে আপনি সবার প্রথমে যে সাবমিট করবে জব, সে সবার প্রথমে কি করবে? রিপ্লাই পাবে। ওকে, অর্থাৎ আপনি একটা প্রিন্টারের কথা চিন্তা করেন, মাল্টিপল পারসনস এট এ টাইম প্রিন্টারে কিছু একটা প্রিন্ট করতে দিচ্ছে। এখন প্রিন্টার কি করবে? প্রিন্টার দেখবে যে সবার আগে কে আসছে। ঠিক আছে, ফার্স্টে যে কাম করছে তাকে ফার্স্টে সার্ভ করবে, অর্থাৎ তাকে সার্ভিসটা দিবে। ওকে, সো এই ফান্ডামেন্টাল ফেনোমেনা থেকেই আমাদের হচ্ছে মূলত এই এফসিএফএস অ্যালগরিদমটা ডিজাইন করা। এফসিএফএস অ্যালগরিদম সেম কাইন্ড অফ হচ্ছে একটা ইয়ে নিয়ে চলে। সো আমাদের হচ্ছে এখানে দেখতেছি যে আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রসেসের নাম দিয়ে আছে। ঠিক আছে, তো এই যে প্রসেস আমরা বলছিলাম যে এক একটা প্রসেস থাকে। তো এই প্রসেসগুলো কই আছে? এই প্রসেসগুলো আমাদের রেডি স্টেটে আছে। ঠিক আছে, কোন স্টেটে আছে? রেডি স্টেটে আছে। ঠিক আছে, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4, প্রসেস 5। অর্থাৎ আপনি ধরে নেন এটা হচ্ছে আপনার গুগল ক্রোম, এটা ধরে নেন আপনার ওবিএস, এটা ধরে নেন আপনার নোটস অ্যাপ। ঠিক আছে, এটা ধরে নেন আপনার ক্যামেরা, সবাই এট এ টাইম ওপেন আছে। সো প্রসেস 1, প্রসেস 2 এভাবে করে করে আপনি লিখলেন। কারণ প্রসেস 1, প্রসেস 2 আপনি এইগুলোর মধ্যে থেকে সিপিইউ কোনটাকে, এই যে এখানে তো মাল্টিপল প্রসেস দেখতেছেন, মাল্টিপল প্রসেস থেকে সিপিইউ কোনটাকে আগে কি দিবে? এক্সিকিউশন দিবে। ঠিক আছে, ওই যে আমাদের রেডি এখানে ছিল, রেডি স্টেট এখানে ছিল, আর এখানে ছিল হচ্ছে আমাদের সিপিইউ। মাঝখানে আমাদের একজন বান্দা বসেছিল, এখানে হচ্ছে এই যে আপনার যে প্রসেসগুলো হচ্ছে আপনার এখানে আছে। ঠিক আছে, এখানে প্রসেসগুলো আছে। এখানে একটা বান্দা বসেছিল না, সেই বান্দাকে আপনি বলতেন স্কেডিউলার। তো স্কেডিউলার এই যে এখানে বসে থাকা বান্দাগুলোর মধ্যে কাকে সিপিইউ পাঠাবে, এটা নির্ধারণ করার একটা অ্যালগরিদম হচ্ছে এফসিএফএস অ্যালগরিদম। ঠিক আছে, তো এই এফসিএফএস অ্যালগরিদম যেটা করে, এইখানে বসে থাকা বান্দাগুলোর মধ্যে থেকে কে সবার প্রথমে এখানে আসছে সেইটার সাপেক্ষে তাকে হচ্ছে সিপিইউ পাঠায়। খুবই নরমাল সাদা সিধা একটা জিনিস। ঠিক আছে, যে আমরা এখানে অ্যারাইভাল টাইম কি ছিল? আমাদের ওই যে নিউ স্টেট ছিল বা যেইটাই বলি না কেন, সেই এখান থেকে রেডি স্টেটে কে কখন আসছে, ঠিক আছে, কে কখন আসছে সেটা হচ্ছে তার অ্যারাইভাল টাইম। ঠিক আছে, ধরে নিচ্ছি কেউ একটার সময় আসছে, কেউ 2টার সময় আসছে। ঠিক আছে, তো আমরা বলতেছি যে প্রসেস ওয়ান আসছে 3টার সময়। ঠিক আছে, এগুলোকে আমরা ধরে নিচ্ছি 3 সেকেন্ড। ঠিক আছে, আমি 0 সেকেন্ড থেকে যদি ধরি, সে আসছে 3 সেকেন্ডে। ওকে, সে আসছে 3 সেকেন্ডে। প্রসেস 2 আসছে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে। প্রসেস 3 আসছে 0 সেকেন্ডে। অর্থাৎ আমি যখন কাউন্ট শুরু করছি বা আমার অ্যালগরিদম যখন কাউন্ট শুরু করছে 0 সেকেন্ড থেকে, তো সবার আগে আমার এই কিউয়ে কে আসছে? পি3 আসছে। সো পি3 থাকবে হচ্ছে সবার সামনে। এরপরে যদি দেখি আমাদের এখানে পি4 আসছে কই? এখানে। পি5 আসছে এইখানে। ফাইন, কোনো সমস্যা নেই। এখন দেখতে হবে 0 সেকেন্ডের পরে কে আসছে। ঠিক আছে, 0 সেকেন্ডের পরে কি এখানে কোনো কারো অ্যারাইভাল টাইম 1 সেকেন্ড আছে, যে 1 সেকেন্ড যখন হচ্ছে তখন সে আসছে? না। 2টার সময় কেউ আসছে? অ্যান্সার হচ্ছে না। 3টার সময় কেউ আসছে? হ্যাঁ। এই পি1 আসছে আর পি4 আসছে, দুইজন আসছে। এখন কাকে আগে নেবো? পি1 কে এখানে দিব নাকি পি2 কে এখানে দিব? দিস ইজ দ্য সেকেন্ড কোশ্চেন। সো এই ক্ষেত্রে আপনাকে আপনি প্রথমে দেখলেন অ্যারাইভাল টাইম। ঠিক আছে, অ্যারাইভাল টাইম দেখলেন, দেখে আপনি মনে করলেন পি1 আছে আর পি3 আপনার পি4 আছে, যেহেতু সেম টাইম, তখন আপনাকে দেখতে হবে হচ্ছে অর্ডার। ঠিক আছে, এখানে অর্ডার অনুযায়ী কে আগে আছে? পি1 আগে আছে, সো আপনি আগে পি1 কে দেন। ফাইন, এরপরে পি4 আছে, তারপরে আপনি পি4 কে দেন। সো আপনি 0 সেকেন্ডের যারা কাজ করছে দেখছেন, 1 সেকেন্ডে দেখছেন, 2 সেকেন্ডে দেখছেন, 3 সেকেন্ড পর্যন্ত দেখছেন। 4 সেকেন্ডে কেউ অ্যারাইভ করছে? হ্যাঁ, পি2। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে পি2। তাহলে 4 সেকেন্ডের জন্য গেল। এরপরে দেখেন তো 5 সেকেন্ডে কেউ অ্যারাইভ করছে? হ্যাঁ, 5 সেকেন্ডেও একজন অ্যারাইভ করছে, সেটা হচ্ছে পি5। আপনি এইভাবে পি5 দিলেন। সো এইগুলা দিয়ে আপনি এখানে কিউটা বানালেন। ঠিক আছে, এখন এই কিউয়ে সবার আগে সিপিইউ এর অ্যাক্সেস পাবে কে? এই টেবিল থেকে আমাদের যে এফসিএফএস অ্যালগরিদমটা আছে, এই এফসিএফএস অ্যালগরিদমটা ডিসাইড করবে এখান থেকে কে সবার প্রথমে এই সিপিইউ এ যাবে। সো সে ডিসাইড করলো যে পি3 যেহেতু সবার আগে আসছে, সো পি3 কেই আমার সবার আগে সিপিইউ এর কাছে বা সিপিইউ এর অ্যাক্সেস দেওয়াটা দরকার। সো দ্যাট সে এখানে অ্যাক্সেস দিবে। সো অ্যাক্সেস দেওয়ার ইয়েটা দেখি। সো আমাকে সর্বপ্রথম কোশ্চেন করছে গ্যান্ট চার্ট আঁকাইতে। গ্যান্ট চার্ট হচ্ছে এইটারই একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আপনাকে আঁকাইতে হবে। ঠিক আছে, সো চলেন এটা দেখি গ্যান্ট চার্টটা কিভাবে আমরা আঁকাইতে পারি। আমি পার্টটা একটু মুছে দিচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে এখানে যেটা করবো, গ্যান্ট চার্ট আঁকানোর সময় আমরা হচ্ছে এখানে একটা বক্স প্লট টাইপের কিছু একটা চিন্তা করবো। ঠিক আছে, তো ধরে নিচ্ছি যে আমাদের এরকম একটা বক্স আছে। ফাইন,
এবং ইনিশিয়ালি আমরা কোন সেকেন্ডে আছি ভাই? ইনিশিয়ালি আমরা আছি হচ্ছে 0 সেকেন্ডে। আমরা কোন সেকেন্ডে আছি? 0 সেকেন্ডে আছি। ওকে? সো এখন আমার কাজ কি? আমার সিপিইউ কোনটাকে সবার আগে যাইতে দিবে? সো আমরা এখান থেকে দেখতেছি অ্যারাইভাল টাইম সবচেয়ে কম কার? যে সবার আগে কে শুরু হইছে? আমরা দেখতেছি P3 সবার আগে শুরু হইছে। সো দ্যাট আমরা এখানে P3 দিচ্ছি। এখানে আমরা P3 দিচ্ছি। এখন এই P3 টা 0 সেকেন্ডে শুরু হইছে। ঠিক আছে? আর P3 টা চলবে কতক্ষণ? ঠিক আছে? সিপিইউ কে দিছে, সিপিইউ এটাকে কাজ করবে, শেষ করবে, তখন আরেকটাকে ধরবে। ঠিক আছে? যে আমাদের শিডিউলার সিপিইউ কে P3 দিছে। এখন P3 এর প্রসেস মানে এই কাজটা শেষ হতে যদি 2 ঘন্টা লাগে, সিপিইউ 2 ঘন্টা ধরে আগে ওই কাজটা করবে। কাজ করা শেষ হলে তখন সে আবার নতুন প্রসেস নিবে। 2 ঘন্টার আগে আর নতুন কোনো প্রসেস নিবে না, লেটস সে। ওকে ফাইন। সো এই জায়গায় অপারেটিং আমাদের 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে। 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে P3, আপনি P3 দিয়েছেন। এখন P3 এর কতক্ষণ সিপিইউ এর দরকার সেটা কই বলা থাকে ভাই? বার্স্ট টাইমে বলা থাকে। সো বার্স্ট টাইম কত দিয়ে আছে দেখেন তো? 2 সেকেন্ড। তার মানে এই P3 প্রোগ্রামটা বা P3 প্রসেসটা সে 2 সেকেন্ড চলবে। সো 0 সেকেন্ডে যদি শুরু করেন, 2 সেকেন্ড মানে কি? 2 সেকেন্ডে যে টার্মিনেটেড হয়ে যাবে, অর্থাৎ সিপিইউ এই 2 সেকেন্ড P3 কে চালাবে। সো P3 কে যখন চালানো শেষ, তখন সিপিইউ এই P3 কে কি করে দিল? শেষ করে দিল। সো P3 এর পরে এখন সিপিইউ আবার নতুন একটা কাজের জন্য খুঁজবে। এখন নতুন একটা কাজের জন্য 2 সেকেন্ডে আপনি আছেন। বাট এখানে কি কেউ 2 সেকেন্ডে অ্যারাইভ হইছে? অ্যারাইভাল টাইম কি কোনো 2 সেকেন্ড আছে? অ্যান্সার হচ্ছে না। অ্যারাইভাল টাইম কত আছে ভাই? অ্যারাইভাল টাইম আছে 3 সেকেন্ডের 2 টা। সো আপনি কি এখানে এই 3 সেকেন্ডের যেটা P1 এটা এখানে দিয়ে দিবেন? অ্যান্সার হচ্ছে না। এখানে দিলে তো ভুল গেল। কারণ P1 এখানে দেয়া মানে হচ্ছে এটার স্টার্টিং টাইম আপনি 2 সেকেন্ড বোঝাচ্ছেন। কিন্তু আপনার স্টার্টিং টাইম বা অ্যারাইভাল টাইম P1 এর কত? 3 সেকেন্ড। সো আপনাকে এখানে 3 সেকেন্ড বুঝাইতে হবে। এখন 3 সেকেন্ড বোঝানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনার এইখানে একটা আইডল টাইম আঁকাইতে হবে। আইডল বলতে এই টাইমটাতে সিপিইউ অলস ছিল, কোনো কাজ করে নাই। সো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত সে কোনো কাজ করেনি। ওকে? 3 সেকেন্ডে তার আবার একটা কাজ আসছে। কাজটা দিছে কে? প্রসেস 1। সো প্রসেস 1 এখানে এক্সিকিউশনে আছে। প্রসেস 1 লেখেন। প্রসেস 1 কতক্ষণ সিপিইউ এ চলবে দেখেন তো? বার্স্ট টাইম মানে হচ্ছে এই প্রসেস 1 এর কতক্ষণ সিপিইউ এ চলা। ঠিক আছে? প্রসেস 1 সিপিইউ এ 1 সেকেন্ড চলবে। সো 3 সেকেন্ডে প্রসেস 1 শুরু হয়েছে, 4 সেকেন্ডে যেই প্রসেস 1 শেষ হয়ে যাবে। সো 3 থেকে 4 সেকেন্ড হচ্ছে প্রসেস 1 এর। যখন শেষ হয়ে গেল, দেখেন তো এখন হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম অনুযায়ী কেউ কি আমাদের আছে? 3 সেকেন্ডের একটা শেষ। দেখতেছি না আরেকটা 3 সেকেন্ডের আছে। সো এইটাকে এখন হচ্ছে আমার সিপিইউ এর যে এই যে এইখানে দিতে হবে। সো এটার নাম কি? এটার নাম P4। এখানে P4 দেন। এখন এইটার বার্স্ট টাইম কত? এটা চলবে কতক্ষণ ধরে? 7 সেকেন্ড ধরে। সো 4 আর 7 এ কত হয়? 11 সেকেন্ড। সো ধরে নেন হচ্ছে 11 সেকেন্ড ধরে P4 চলতেছে। ওকে ফাইন। সো আপনি সিকোয়েন্সিয়ালি 0 সেকেন্ড শেষ করছেন। 2 সেকেন্ড ছিল না। 1 সেকেন্ড ছিল না। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড পর্যন্ত 3 সেকেন্ড পর্যন্ত শেষ করছেন। অ্যারাইভাল টাইম 3 পর্যন্ত শেষ করছেন। এরপর দেখতেছেন না যে অ্যারাইভাল টাইম কত দিয়ে আছে? অ্যারাইভাল টাইম দিয়ে আছে হচ্ছে যে এবার আমাদের 4 সেকেন্ড। 4 সেকেন্ডে অ্যারাইভ হইছে কে? দেখেন তো 4 সেকেন্ডে কে অ্যারাইভ হইছে? P2 অ্যারাইভ হইছে। যে একটু আগে যে লিস্টটা বানাইছিলেন যে আমাদের সিকোয়েন্সিয়ালি, ঠিক আছে? সো 4 সেকেন্ডে আমাদের স্টার্ট হইছে P2 এবং এর বার্স্ট টাইম কত? 5। বার্স্ট টাইম কত? 5। সো 11 আর 5 এ কত হয়? 16। ঠিক আছে? 16 সেকেন্ড। শেষ। P2 শেষ করলেন। 5 সেকেন্ডে কে শুরু হইছে? হ্যাঁ, 5 সেকেন্ডে শুরু হইছে কে? P5। সো আপনি এখানে P5 লিখলেন। P5 শেষ হইছে কখন? বার্স্ট টাইম কত? 5। সো 16 আর 5 এ কত? 21 সেকেন্ড। ঠিক আছে? জাস্ট এইটাই হচ্ছে আপনার গ্যান্ট চার্ট, যেটা হচ্ছে আপনার পরবর্তী ক্যালকুলেশন গুলো যেগুলো করবেন এগুলোতে আপনাকে হিউজ পরিমাণ হেল্প করবে। এবং এই ক্ষেত্রে আপনার যেটা করতে পারেন যে এটাকে একটু অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারেন অ্যারাইভাল টাইম অনুযায়ী। সো অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলে সবচেয়ে কম কার এখানে? 0। সো 0 তে কে আছে? আপনি এখানে 0 না লিখে আপনি লিখবেন হচ্ছে P3। সো P3। তারপরে লিখবেন হচ্ছে 0 এর পরে কে আছে? 1 আছে এখানে কোনো? না। 2 আছে কোনো? না। 3 আছে কোনো? হ্যাঁ। 3 কয়টা আছে? 2 টা আছে। আমাদের অর্ডার অনুযায়ী কে আগে আছে? P1 আগে আছে। সো P1 আগে যাবে। এরপরে কাকে দিবেন? তারপরে আসবে হচ্ছে অর্ডার অনুযায়ী P4। P4 কারণ 2 টাই 3 সেকেন্ড। এরপরে 3 এর পরে 4 আছে কেউ? হ্যাঁ, P2 মানে P2। তারপরে 4 পরে 5 আছে কেউ? হ্যাঁ, আছে P5। সো এখানে P5। ঠিক আছে? একবারে সিম্পল। সো P3 P1 P4 P2। সো এই যে P3 P1 P4 P2 আবার কি P5। ওকে? সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের আইডল টাইম। এটা দিতে যেন কেউ ভুল কইরেন না। ওকে? সো বুঝলাম এটা। এরপরে আমাদের কি বলছে? এরপরে আমাদের বলছে হচ্ছে এভারেজ আম ওয়েটিং টাইম। ঠিক আছে? আমাদের কি বলছে? এভারেজ ওয়েটিং টাইম বলছে। সো ওয়েটিং টাইম বের করার সূত্র আছে আমাদের। ওয়েটিং টাইম বের করার সূত্র কি? কমপ্লিশন টাইম মাইনাস আমাদের হচ্ছে আচ্ছা এভারেজ ওয়েটিং টাইম বের করার আগে আমরা শুধুমাত্র ওয়েটিং টাইমটা বের করি। ঠিক আছে? তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। সো ওয়েটিং টাইম বের করার সূত্রটা সবাই একটু লিখে দেন যে ওয়েটিং টাইম বের করার সূত্র হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। সো বার্স্ট টাইম তো দিয়ে আছে। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা আপনাকে বের করতে হবে। ওয়েটিং টাইমটা বের করতে হলে টার্ন অ্যারাউন্ড টাইমটাকে বের করতে হবে। সো হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হলে অর্থাৎ টিএটি বের করার সূত্র দেওয়া হচ্ছে সিটি মাইনাস এটি। সিটি মানে হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম আর এটি মানে হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম। সো কমপ্লিশন টাইম গুলো দেখেন তো। কমপ্লিশন টাইম বলতে আমরা এই গ্যান্ট চার্টের দিকে যদি তাকাই, এই P3 কমপ্লিট হয়েছে কখন? P3 কমপ্লিট টাইম কত? P3 কমপ্লিট হয়েছে 2 সেকেন্ড সময়। 2 সেকেন্ড সময়। P1 কমপ্লিট হয়েছে কখন? 4 সেকেন্ড সময়। যে শেষেরটা হচ্ছে কমপ্লিট হয়। এখানে এটা হচ্ছে শুরুর টাইম, এটা হচ্ছে শেষের টাইম। স্টার্টিং টাইম, শেষ টাইম, কমপ্লিট টাইম। সো P1 স্টার্ট হয়েছে হচ্ছে 4 কমপ্লিট হয়েছে 4 সেকেন্ডে।
আমাদের আমাদের P2 এর কমপ্লিশন টাইম কত? P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 16 সেকেন্ড, P5 এর কমপ্লিশন টাইম হচ্ছে আমাদের 21 সেকেন্ড। ওকে, এখন অ্যারাইভাল টাইম কোনগুলো ভাই? অ্যারাইভাল টাইম হচ্ছে আপনার এই যে আপনার টেবিলে দিয়ে আছে, ঠিক আছে? আপনি এখন কার জন্য বের করতে যাচ্ছেন? লেটস সে P3 এর হচ্ছে যে আপনি T80 বা টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে যাচ্ছেন। সো আপনি সিটি জানেন, এখন এটি লেখেন। এটি কত? এটি হচ্ছে P3 এর হচ্ছে 0, সো আমাদের এখানে 0 বসান। সো 2 মাইনাস 0 কত? 2। তারপরে 4 সেকেন্ড। P1 এর ক্ষেত্রে যদি দেখেন, P1 এর ক্ষেত্রে P1 কই গেল? এই যে P1 এর ক্ষেত্রে অ্যারাইভাল টাইম কত? 3 সেকেন্ড। সো আপনি এখানে 3 লেখেন, 4 মাইনাস 3 অর্থাৎ 1। আপনার যদি P2 এর ক্ষেত্রে জানতে মন চায়, তাহলে P2 এর হচ্ছে অ্যারাইভাল টাইম কত? P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 4। সো আপনি এখানে 16 মাইনাস 4 লেখেন। 16 মাইনাস 4 কত? 12। আপনি P5 এর যদি মন চায়, তাহলে P5 এর হচ্ছে অ্যারাইভাল টাইম কত? 5। সো আপনার এখানে কত ছিল? আপনার এখানে ছিল 21। 21 মাইনাস 5 কত? 16। সো এগুলো হচ্ছে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, সো আপনাকে বিভিন্ন প্রসেস অনুযায়ী বলতে পারে যে প্রসেস 1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত, প্রসেস 2 এর কত, প্রসেস 3 এর কত, প্রসেস 4 এর কত, ঠিক আছে? এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, এক একটা প্রসেসের নাম দিয়ে বলতে পারে। আপনাকে আবার জিজ্ঞেস করতে পারে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত। তখন আপনার ধরে নেন এখানে আরেকটা প্রসেস বাদ দিয়েছে, P1 P2 P3 P4। P4 এরটাও বের করি চলেন। P4 এর শেষ কত হয়েছে? 11 সেকেন্ডে, এবং এটার শুরু কখন হয়েছে? আমাদের এটার অ্যারাইভাল টাইম হচ্ছে 3। 11 মাইনাস 3 হচ্ছে 8 সেকেন্ড। সো এগুলো হচ্ছে আপনার প্রসেস। আপনাকে বলতে পারে কোশ্চেনে যে প্রসেস 2 এর এগেইনস্টে তার টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করো, ঠিক আছে? এভাবে বলতে পারে। আবার আপনাকে এইটাও বলতে পারে যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এই যে এভারেজ টিটি, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করো। সো এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করার নিয়ম হচ্ছে এই সকল টার্ন অ্যারাউন্ড টাইমকে যোগ করে, কয়টা প্রসেস আছে? 5টা প্রসেস। সো 5 দ্বারা ভাগ করে দিবেন, আপনার এটা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের হয়ে যাবে। ওকে, সো হোপফুলি আমি এটা বুঝাইতে পারছি যে এটা এখানে কিভাবে কাজ করতেছে। ফাইন। সো এরপরে যদি আমরা যাই, এখানে কি আছে? 2 8 8 12। সো হ্যাঁ, সো ঠিক আছে, এটাকে যদি আমি সলিউশন করি, এটা সলিউশন আসবে হচ্ছে 7.8। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী যে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম আপনি কিভাবে বের করবেন, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বের করবেন। ওয়েটিং টাইমও সেম। আপনাকে যদি বলে যে প্রসেস 4 এর ওয়েটিং টাইম বের করতে, ঠিক আছে? প্রসেস 4 এর ওয়েটিং টাইম বের করতে, প্রসেস 4 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত ছিল? আমাদের ছিল হচ্ছে 8 সেকেন্ড। সো 8। বার্স্ট টাইম কত প্রসেস 4 এর? প্রসেস 4 এর হচ্ছে বার্স্ট টাইম হচ্ছে 7 সেকেন্ড। সো 8 মাইনাস 7, অর্থাৎ আপনার এখানে কত? এখানে আসবে হচ্ছে ওয়েটিং এ, এখানে প্রসেস 4 এর জন্য আপনি করতেছেন। সো প্রসেস 4 এর ওয়েটিং টাইম হচ্ছে 8 মাইনাস 7 অর্থাৎ 1 সেকেন্ড। ঠিক আছে? খুবই সিম্পল। ওকে, ফাইন। সো এইভাবে করে আপনি প্রসেস 4 এর বের করলেন, প্রসেস 2 3 সবগুলা বের করবেন। আপনার কাছ থেকে আবার জিজ্ঞেস করবে এভারেজ ওয়েটিং টাইম কত। ঠিক আছে? সো যে প্রসেস 4 এর বের করছেন, প্রসেস 2 এর একটা বের হবে, 1 এর একটা, 3 এর একটা, 5 এর একটা বের হলো। সবগুলোকে যোগ করবেন, করে 5 দ্বারা ভাগ করবেন, সেটা হচ্ছে আপনার এভারেজ ওয়েটিং টাইম। ওকে, ফাইন। সো এভারেজ ওয়েটিং টাইম আপনি পেয়ে গেছেন। এভারেজ থ্রুপুট কি? এভারেজ থ্রুপুট কি? থ্রুপুট বের করার সূত্র কি? থ্রুপুট বের করার সূত্র কি? আমাদের টোটাল নাম্বার অফ প্রসেস কমপ্লিটেড, আমাদের কয়টা প্রসেস কমপ্লিট হয়েছে, ঠিক আছে, সেটা ভাগ টোটাল টাইম। ঠিক আছে? সো আমরা এখানে থ্রুপুটের সূত্রটা হচ্ছে এরকম, থ্রুপুট ইকুয়াল টোটাল নাম্বার অফ প্রসেস কতগুলো কমপ্লিট হয়েছে? 5টা। আমার টোটাল টাইম কত, কতক্ষণ লাগছে আমার, সেটা দেখি তো। আমার টাইম লাগছে হচ্ছে, বার্স্ট টাইমকে যোগ করি, 1 সেকেন্ড, 5 আর 1 6, 6 2 8 7, 8 7 15, আর 5 20, আর এখানে 1 সেকেন্ড এই যে আমাদের এক্সট্রা ছিল, যে এখানে 0 সেকেন্ডে কাজ শুরু করছেন, 21 সেকেন্ডে কাজ শুরু হয়েছে, বাট এই বার্স্ট টাইম যোগ করলে আপনি 20 সেকেন্ড পাবেন, কারণ 1 সেকেন্ড সিপিইউ কি ছিল? অলস ছিল। ঠিক আছে? সো এইটা দিয়ে আপনি ভাগ করে দেন, 21 দিয়ে ভাগ করে দেন। ঠিক আছে? সো এটা দিয়ে ভাগ করে দিলে আপনার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আপনার এখানকার থ্রুপুট। ওকে, আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। এখন আমাদের মোটামুটি আমাদের যে কমন কোশ্চেন গুলো আসে সেগুলো আমরা মোটামুটি শেষ করলাম। এবার রেসপন্স টাইম, রেসপন্স টাইম কি আবার ছিল? রেসপন্স টাইম ছিল হচ্ছে যে কোনো প্রসেস প্রথমবার স্টার্ট হইতে প্রথমবার সিপিইউ এর অ্যাক্সেস পেতে কতক্ষণ সময় লাগে, সেটা হচ্ছে রেসপন্স টাইম। ঠিক আছে? আমি যদি বলি যে হচ্ছে প্রসেস 4 এর রেসপন্স টাইম কত, প্রসেস 4 এর রেসপন্স টাইম কত, ওকে, তখন এটা কিভাবে আপনি বের করবেন? ওকে, সো এটা হচ্ছে আপনাকে আমি হোম টাস্ক দিচ্ছি, একটু ভালো মতো চিন্তা করেন, চিন্তা করে দেখেন প্রসেস 4 এর রেসপন্স টাইম কত আসে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা অন্য যখন একটা অ্যালগরিদম দেখবো, তখন এই প্রসেস 4 এর আমরা হচ্ছে যে রেসপন্স টাইম বলে দিব। ওকে, সো এটা আপনার হোম টাস্ক আপাতত। সো আমাদের এখানে শেষ না, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কনভয় ইফেক্ট সম্পর্কে জানতে হবে। কনভয় ইফেক্ট, তো কনভয় ইফেক্ট কি? সেটা হচ্ছে আপনার এখানে ধরেন আপনার হচ্ছে অ্যারাইভাল টাইম দিয়ে আছে, বার্স্ট টাইম দিয়ে আছে, কমপ্লিশন টাইম দিয়ে আছে, টার্ন অ্যারাউন্ড টাইম দিয়ে আছে, ওয়েটিং টাইম দিয়ে আছে, সবকিছু দিয়ে আছে। ভালো কথা, এইটা থেকে যেহেতু আমরা বললাম যে এইখানে সবার আগে যে আসে সে সবার আগে সিপিইউ পায়। ঠিক আছে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে? বাট এইখানে ধরে নিচ্ছি সবার আগে আসছে হচ্ছে প্রসেস 1 বা এখানে 0। ঠিক আছে? এবং প্রসেস 1 এর ধরে নিচ্ছি কাজ করতে লাগে 40 সেকেন্ড টাইম। ঠিক আছে? কতক্ষণ টাইম লাগে? বার্স্ট টাইম মানে কি? প্রসেস 1 সিপিইউ কতক্ষণ থাকতেছে সেটা, 40 সেকেন্ড টাইম লাগে। প্রসেস 2 আসছে, তারপরে তার কাজ করতে লাগবে হচ্ছে 3 মিনিট, 3 সেকেন্ড সময়। প্রসেস 3 আসছে, তারপরে তার সময় লাগবে 1 সেকেন্ড সময়। ঠিক আছে? সো আপনার কখনো কি এরকম সিচুয়েশন ফেস করছেন কিনা জানি না, যে আপনার জাস্ট একটা জুসের বিল পে করা লাগবে,
আপনি একটা সুপার শপে গেছেন, এখন হচ্ছে সামনে বিশাল বড় লাইন দেখতেছেন, ঠিক আছে? যে একটা মানুষ দেখতেছেন অনেকগুলা বাজার করছে, এখন তার বিল মাত্র শুরু হয়েছে, ঠিক আছে? তো ইন দিস কেস আপনাকে অনেকক্ষণ ধরে ওয়েট করা লাগছে, তো এটা তো আমার হচ্ছে ইফিশিয়েন্ট হইলো না, তাই না? সো দ্যাট আমাদের সিপিইউ এর ক্ষেত্রে সেম, যে আপনার প্রসেস ওয়ানে যে আসছে, মানে 0 সেকেন্ডে যে অ্যারাইভ করছে, তার হিউজ পরিমাণে টাইম সিপিইউ লাগবে, বাট পরের যেই দুই তিনটা আছে তাদের খুবই কম সময়ে আমাদের হয়ে যাচ্ছে। সো তাদেরকে যদি আমি ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা কাজটা ইজি হয়ে যায়, মানে তাদের জন্য ইজি হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে আমরা বলছি হচ্ছে কনভয় ইফেক্ট। তো এখানে এই যে জ্ঞান চার্ট অফ এটা, যে 0 থেকে 40 সেকেন্ড সময় শুধু লাগতেছে প্রসেস ওয়ানের জন্য, 43 সেকেন্ড মাত্র এখানে 3 সেকেন্ডের মধ্যে প্রসেস টু কমপ্লিট, 1 সেকেন্ডের মাঝখানে প্রসেস থ্রি কমপ্লিট। সো এইটা করা যাবে না। সো এই যে ইফেক্টটা, এটাকে আমরা বলছি কমন কনভয় ইফেক্ট। আশা করি জিনিসটা আমরা ক্যাচ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, এফসিএফএস আছে, সেই এফসিএফএস এর একটা ড্রব্যাক। এই ড্রব্যাক গুলোর কারণে, যে আমাদের যে কোনো একটা অ্যালগরিদমের কিছু ড্রব্যাক থাকে, সেই ড্রব্যাকের কারণে পরবর্তী অ্যালগরিদম গুলা ইনভেন্ট হয়। ওকে, সো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো অ্যালগরিদম নিয়ে আলোচনা করবো। এখানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।